বাগদেবী আরাধনায় হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। তার আগে আসানসোল মহিশিলার কুমোরটুলিতে বাগদেবীর মাটির মূর্তি তৈরি করতে ব্যস্ত মৃৎশিল্পীরা। এবারে সরস্বতী পুজোর বাজার কিরকম? বাজার মোটামুটি সেই রকম আহামারি নয়, তবে যাই হোক মানে ভালোই আছে। মানে আমাদের তো মেন দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো আমরা মানে যেগুলো বড় বড় মানে প্যান্ডেলের কাজ হয় সেইগুলোই আমরা করি। হ্যাঁ, তো অতএব ঠিকই আছে। হ্যাঁ, গঙ্গা মাটির দাম প্রচুর বেড়ে গঙ্গা গেছে। মাটির দাম প্রচুর বেড়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি যে গঙ্গা মাটিটা সেটা আমাদের আনতে দিচ্ছে না। কিন্তু এখানকার প্রশাসনিক বড়বাবু যে আছেন সে আমাকে ডেকেছিলেন, ডেকে করেছেন, অনেক সহযোগিতা করছেন, কিন্তু বাইরের মাটিটা আমরা পাচ্ছি না। মৃৎশিল্পীদের সাথে কথা বলতেই জানা গেল প্রতিমা গড়তে যে কাঁচামাল লাগে তার দাম ঊর্ধ্বমুখী। তবে সেই অর্থে প্রতিমার মূল্য পাচ্ছে না মৃৎশিল্পীরা। ঠাকুর এখনও মানে কমপ্লিট হয় নাই। কমপ্লিট তো করতেই হবে যেমনি করে হোক আমার, কিন্তু মেন তো মাটি পাওয়া যাচ্ছে না, বেলে মাটি পাওয়া যাচ্ছে না, গঙ্গা মাটি পাওয়া যাচ্ছে না, সব পুলিশে আটকে দিচ্ছে। হ্যাঁ, আসলেই সব দিতে হচ্ছে পয়সা করি, না মাটি কী করে কাজ করবো। জিনিসের যা দাম, সেই দামে তো ঠাকুর আমাদের পোষাচ্ছে না, যা দাম বলছে পাবলিক। একই সাথে প্রতিমা গড়ার ক্ষেত্রে যে গঙ্গা মাটির প্রয়োজন হয় সেই গঙ্গা মাটিও প্রশাসনিক চাপে পাচ্ছে না শিল্পীরা। এর ফলে প্রতিমা করতে বেগ পেতে হচ্ছে শিল্পীদের, কারণ মায়ের মূর্তি সম্পূর্ণ করার ক্ষেত্রে প্রয়োজন হয় গঙ্গা মাটির। তবে সেই গঙ্গা মাটি না হলে প্রতিমা পূর্ণ করতে পারবে না মৃৎশিল্পীরা। আসানসোল মহিশিলার পালপাড়ায় মৃৎশিল্পীরা ছোট বড় মিলিয়ে প্রায় 3000 প্রতিমা গড়ে থাকেন। এই পালপাড়ায় মোট 14টি কুমোর ঘর রয়েছে যারা এই মূর্তি বানানোর কাজ করে থাকেন। ব্যুরো রিপোর্ট, আর ভেনম নিউজ।